মামা কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ মামা নতুন বাইক নিয়ে আইছি, দেখ তো কেমন। মামা অনেক সুন্দর হয়েছে। কত দিয়ে বাইকটা নিছো? এই তো 2,08,000 টাকা দিয়ে নিলাম। ভালোই তো, সুন্দর হয়েছে। তুইও একটা নিয়ে নে, এই যুগে বাইক ছাড়া কি চলা যায়? বন্ধু আমার বাপের তো এত টাকা নেই, যদি টাকা থাকতো আমিও একটা নিয়ে নিতাম। আমার বাপ তো একজন কৃষক, টাকা থাকলে উড়োজাহাজ চালাইতাম। তোর বাবাকে বল টাকা ব্যবস্থা করে তোকে একটা কিনে দিতে। বন্ধু তুই যা, আমি দেখবো নি কি করা যায়। আজকে বাবা দাদানি কই, আমার বন্ধু ইমরানের বাইক নিয়ে নিল, বাবাকে বলতে হবে একটা বাইক নেওয়ার জন্য। বাবা শোনো, একটা কথা বলবো। কি কথা রে, বল। বাবা আমার বন্ধু ইমরানের বাবা একটা বাইক কিনে দিতে, তুমিও আমার একটা বাইক কিনে দাও, এই যুগে বাইক ছাড়া চলা যায়। এই কথা আর বলছো দ্বিতীয়বার, যাতে আর না শুনি। কেন, কি হয়েছে? একটা বাইক কিনে দিলে কি হয়? একটা বাইকই তো চাইছি, আর কি চাইছি তোমার কাছে? পড়ালেখা নাই, কাজ কাম নাই, সারাদিন টই টই গরস পোলাইনের সাথে, বাপের সাথে একটু কাজ করলে কি হয়? এত কথা বলে লাভ আছে? আমার একটা বাইক কিনে দিলে তো হয়, আর কি চাইছি? যা তুই, এখন আমার কাজ আছে, আমি পরে দেখবো। যা তুই, বিষয়টা আমি দেখবো। তোমার 2 দিন সময় দিয়েছি, 2 দিনের ভিতরে আমার বাইক কিনে দিবা, না হলে দেখবা আমি কি করি। কিরে মামা কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, ভালোই আছি। আয় বস। কিরে মন খারাপ নাকি তোর? না, মন খারাপ হবে কেন, এমনি বসে আছি এখানে। আরে কি হয়েছে বল। না বন্ধু, মন খারাপ হবে কেন? তুই না বাইক কিনছ, আব্বারে বলছিলাম একটা বাইক কিনে দেওয়ার জন্য, আব্বা বলছে বাইক কিনে দিবে না। আর আব্বা তো মনে কর কৃষিকাজ করে, আব্বার কাছেও এত টাকা নাই। তারপরেও বলছি আব্বারে 2 দিনের সময় দিছি, দেখি আব্বা কি করে। আরে তুই একটু গরম করে কথা বল, গরম করে কথা বললেই দেখবি তো বাইক নিয়ে দিব। আরে না, বাবার সাথে কেমনে গরম করে কথা বলি? বাবা তো ছোট থেকে মানুষ করছে, কেমনে কথা বলি গরম করে? আরে একটু বললে সমস্যা নাই, এরপর দেখবি কিনে দিবে। আচ্ছা বন্ধু, দেখি কি করা যায়। আবার বলে দেখি, 2 দিনের সময় তো দিছি বাবাকে। তাই পরে দেখা হবে তোর সাথে। ওকে যা বন্ধু, ভালো থাকিস। তোরে বলছিলাম যে গরম দিয়ে কথা বলবি, দেখবি কিনে দিবে। বন্ধু ইমরানে তো কতটা খারাপও বলে নাই, দেখি বাবাকে গরম দিয়ে বলি বাবা কিনে দেয় কিনে। দেখি বাবা মনে হয় বাড়িতে আছে, বাড়িতে গিয়ে দেখি বাবার কে পাই কিনে। এ বাবা কই আছো? বাইরে আসো। বাড়িতে আছো কিনা? বাইরে আসো বাবা। কি রে, কি হয়েছে? এত জোরে ছিল স্কিল লেগে? এ বাবা নিচে আসো, কথা আছে তোমার সাথে। কি রে, কি হয়েছে তোর? এমনি টাকা স্কিল লেগে? আপনারা না কইলাম হুন্ডা কিনে দিতে, কি হয়েছে? 2 দিনের সময় দিয়েছি, 2 দিন যে আজকে 3 দিন হয়েছে, এখনো বাইক কিনে দেওয়ার কোনো খবর নাই। কি হয়েছে আপনার? তোরা না কইলাম বাবার কাছে টাকা নাই, তোরা কেমনে হুন্ডা কিনে? আমি এত কিছু শুনতে চাই না, আমার বাইক লাগবে, দরকার প্রয়োজনে জমি বেঁচে দেন, আমার এত কিছু জানার দরকার না। আমার বাইক লাগবে বলছি, লাগবে। কি কইলি তুই? আছে শেষ সম্পদ, এই জমিগুলা করে গুলে খাই, এগুলা বেচে দিলে কই থাকমু? যেখানে মন ধরে এখানে থাকেন, আমার জানার বিষয় নাই তো। আমার বাইক লাগবে, আমার বন্ধুরাও বাইক নিয়ে ঘুরে, আমি বাইক নিয়ে ঘুরতে পারি না। তুই বাপের সাথে এভাবে কথা বলস কেন? এভাবে কথা বলবো না, কিভাবে বলবো? ছোটবেলার থেকে তোমার কাছে কিছু চাই না, যাও আজ পর্যন্ত একটা বাইক চাই, তুমি এই বাইককে দিতে পারো না। তুমি বাইক দিতে পারো না, ছেলের স্বপ্ন পূরণ করতে পারো না। তুমি কিসের বাবা? আপনার মতো বাপ থাকার চেয়েও না থাকা ভালো। বাপ নামের কলঙ্ক। বাপরে কথা বলতে পারলি সামান্য একটা হুন্ডা কেনার জন্য? আপনার কাছে সামান্য হতে পারে, আমার কাছে অনেক কিছু। আমার আবেগ, আমার বন্ধুরা বাইক নিয়ে ঘুরে, আমার ঘোরার ইচ্ছা হয় না। আপনার মতো বাপের আমার দরকার নাই বাইক কিনে না দিতে পারলে। আমি চলে গেলাম বাড়ি থেকে। তুমি বেঁচে নেই, তুমি বেঁচে থাকলে হয়তো তোমার ছেলে আজ আমাকে কথা বলতে পারতো না। আমারে বাঁচাতে না বাঁচাই ভালো। আলামিনের আব্বা না? আলামিনের একটা কল দি। রিয়াজ ভাই, কেন ফোন দিছেন? কিরে কই তুই? এখনই তাড়াতাড়ি পুকুর পাড়ে আয়। হ্যাঁ ভাই আসতেছি। তাড়াতাড়ি আয়, তোর বাপার বেশি নেই। কি কোন? আমার আব্বা ভাই, আমি আসতেছি। বাবা আমার হুন্ডা লাগবে না। বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি ওঠো বাবা, তুমি ছাড়া আমার আর কেউ নেই বাবা। মা মরার পরে তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করতো বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই বাবা। ওঠো না বাবা, আমার কেন একা ফেলে চলে গেলা বাবা। আমার বাইক লাগবে না, তুমি কই বাবা? বাবা
বাবা নামক বটগাছটা যখন দুনিয়া থেকে চলে যাবে হয়তো তখনই বুঝবেন যে বাবা কতটা আপন ছিল। আপনার বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন বাবাকে সম্মান করতে শিখুন।